করে কইলা পাকুল দরিয়ায় কহিলা পাকুল দরিয়ায়। ছেলেকে হারি না পরাণ কাইরানি ঘূর্ণি পাকে আমায় ছাইয়া দিনি। ছেলেকে হারি না পরাণ কাইরানি ঘূর্ণি পাকে আমায় ছাইয়া দিনি। যখন তোরে মনে পড়ে বাড়াই না ঘরে, যখন তোরে বাড়াই না ঘরে, উঠান পাখানি চৌবন সাগুন বান্দানো না যায় মহিলা বান্দানো না যায়। কইনা রূপে মোহন পাগলা পহরার জইলা যায়। তোরে লইয়া ডুবোতে কইলা পাকুল দরিয়ায় কহিলা পাকুল দরিয়ায়। কইনা রূপে মোহন পাগলা। আচ্ছা নারায়ণদা, আমি তো জানতাম তুমি গাইতে পারো, কিন্তু এত ভালো গান গাইতে পারো এটা তো আমি জানতামই না। এই তোর ভালো লেগেছে? ওকে জিজ্ঞাসা করো না। আরে ও তো একটা মাটির ঢিবি, এই গানের অর্থ ওর মাথায় ঢুকবে কেন? বৃন্দাবনের কালো সরসা গোপিনীর মনে আসন পেতেছিল, আর এখানে মাত্র একটা গোপিনী দাঁড়িয়ে আছে, ওরা তো দেখেও বুঝতে পারে না। কি হচ্ছে নারায়ণদা এসব? বুঝি রে, আমি সব বুঝি, তোর ইচ্ছাই পূর্ণ হবে। নারায়ণদা ওরে ওরে কানুকে আমি বড় ভালোবাসি রে, বড় ভালোবাসি। তোর মনে তুই যেন কোনোদিনই ব্যথা দিস রে, কোনোদিন ব্যথা দিস রে। কি রে, মাঠে যাবি তো? হ্যাঁ যাবো, ওই 25 দিকে এখনো নিলামে হয়নি। না, পরে যাবে, আগে হাত মুখ দিয়ে এসে যাও। কনক বলছে পরে যাবো। আচ্ছা তুই পরে আয়। ওরে কইনা রূপে মোহন পাগলা পহরার জইলা যায়। তোরে লইয়া ডুবোতে কইলা পাকুল দরিয়ায় কহিলা পাকুল দরিয়ায়। ওরে কইনা রূপে মোহন পাগলা। হাত মুখ দিতে বললি কেন? বারে, তুমি কি ভাত না খেয়ে মাঠে চলে যাবে নাকি? তা আমি খেলে আবার তোদের হবে তো বুঝি। না হোক, সেটা আমি বুঝে নেব, তুমি যাও। এই কিন্তু আবার কিন্তু কি? কোনো কিন্তু নয়, মামা বোধহয় চান করে খাওয়ার জন্য বসে আছে, তুমি তাড়াতাড়ি করে যাও। আর শোনো, 2 মিনিটের মধ্যেই কিন্তু আসা চাই। তুমি যাবে আর আসবে, শোনো কথাটা যেন মনে থাকে। যাবে আর আসবে একেবারে হুকুম। কিন্তু কিন্তু বাবাটা খেয়েছে কিনা তা তো কোনো জানতে পারলাম না। ও ভগবান, ভগবান গো, আমার মাকে একটু ভালো বুদ্ধি দাও না ঠাকুর। বাবাটা বুড়ো হয়ে গেছে তো তাই বলছি, না হলে বলতাম না। একটু ভালো বুদ্ধি দাও ঠাকুর। কেন, কেমন আছিস? আরে মৃণাল, তুই কবে এলি? এই তো একটা ট্রেনে নামলাম। ও আচ্ছা আচ্ছা। তারপর মামারা সব ভালো আছে? হ্যাঁ তা তো ভালো আছে। তুই কেমন আছিস? এই ভালো আছি। তা থাকবি তো কদিন? হ্যাঁ থাকবো।
এখানে থেকে মানুষ হয়েছি, কলকাতায় আসলে আমার মন বসে না। ঠিকই বুঝেছিস রে, আসলে না এই গ্রাম ছেড়ে আমারও কোথাও যেতে ইচ্ছে করে না। আচ্ছা মানে মৃণাল, হ্যাঁ। এই একটা কথা বলতো, তুই তো কলকাতা থেকে পড়িস, হ্যাঁ। অনেক লেখাপড়া শিখেছিস, অনেক বড় কলেজে পড়িস, এই মানুষ কখনো জিনিস হয়? তার মানে না মানে ওই যে বিবর কাকার ভাগ্নি, ও বলে গেল ও নাকি আমার জিনিস। আচ্ছা কি আজগুবি কথা বল দেখি। বিবর বাবুর ভাগ্নে বয়স্ক মেয়ে তো? হ্যাঁ, তা তো বয়স কবে? তাহলে হয়েছে কি হলো? প্রেম। প্রেম? আরে মেয়েটা তো কি ভালোবাসে। আমাকে ভালোবাসে নাকি? আর বাসে বাসে, তোর তো হৃদয় বলে কিছু নেই। হ্যাঁ। ও তো হৃদয় আছে, তোর হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনী প্রেম আছে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যা। এই শোন, আমার কথা দাস, তুই এই কলকাতা থেকে গান শিখিস নাকি? আরে আচ্ছা শোন, এই ভাই ভাই ভালোবাসা নিয়ে কেউ গান গাইতে পারিস? সে পরে একসময় শুনবো। শোন, আমি এখন যাচ্ছি, হ্যাঁ। তুই যাস কিন্তু, ঠিক আছে? হ্যাঁ যাও। এই শোন, কাল ওই কাঞ্চনডাঙ্গার বিলে বড় বড় মাছ ধরা হবে, তোকে গোটা বেশি দিয়ে আসবো। তো যা ইচ্ছা করিস, তুই যাস কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কনক, এই তোর ভাগ পড়া হলো, দেখে ভাগে কিসে ফাঁকি দিচ্ছে? এই কনক, বোকার কাকে বলে? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও লোকটা দেখতে পায় না। আশ্চর্য, মেয়েরা কি সব মুখ ফুটে বলতে পারে নাকি? ভাবে ভঙ্গিতে সব কিছু বুঝে নিতে হয়। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেতনার কতকগুলো বিশেষ ভাবের হৃদয় ওই মানুষটার তাও হয় না। মামা আবার ওর সঙ্গে আমার সংসারের ঘাড়ি জুড়ে দিতে চাইছে। আমার জড় পদার্থকে নিয়ে আমি যে কি করি তাই একমাত্র ভগবানই জানেন। কে? জ্যাঠামশাই আসুন। তুমি আমার কানুকে দেখেছো মা? আরে জ্যাঠামশাই, এই সময় আপনি কানুদাকে কেন খুঁজছেন? আর তুমি বলো না মা, সবই আমার পড়া কপাল। দ্বিতীয় পক্ষে বিয়ে করে কি বোকামি আমি করেছি মা। মুখের বিষে ওই ছেলেটাকে এক দণ্ড তিষ্ঠতে দেয় না, ভালোই তার সর্বস্ব। আর আমার কানু আমার রাস্তা ঘুরে জঞ্জাল। জ্যাঠামশাই, আজ দুপুরে ছেলেটাকে না খাইয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। জানি না ছেলেটা আমার না খেয়ে কোথায় টই টই করে ঘুরছে। আপনি কানুদাকে নিয়ে ভাববেন না জ্যাঠামশাই, কানুদাকে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি। তুমি আরে জ্যাঠামশাই, বেশ করেছো মা, তুমি বেশ করেছো। ও মা, আমার এই ছেলেটাকে নিয়ে আমার যে কত ভাবনা আমি কাউকে বলে বোঝাতে পারি না। ভালোর মায়ের জন্য ওই ছেলেটার সঙ্গে প্রাণ খুলে আমি দুটো কথাও বলতে পারি না। আমি মরে গেলে আমার ওই ছেলেটার যে কি গতি হবে আমি কিন্তু দিন রাত তাই ভাবি মা। শুধু ভাবলেই তো চলবে না জ্যাঠামশাই, একটা কিছু ব্যবস্থা তো আপনাকেই করতে হবে। আমার ওই ছেলেটার ভার যদি আমি তোমার হাতে তুলে দিয়ে যেতে পারতাম আমি নিশ্চিন্ত হতাম মা। জানি না ভগবান সে আশা আবার পূর্ণ করবে কিনা। যত্ন করে শুধু অযত্ন, ওদের থাকা খাওয়ার ব্যবস্থা যদি তুমি দেখো তোমার চোখ থেকে জল বেরিয়ে আসবে মা। জ্যাঠামশাই, ওই ভানু খায় ঝাল ঝোল ভাজা আর কত রকমের মুখরোচকে চিনি চেপিয়ে। আর কানুকে শুধু ডাল চচ্চড়ি দিয়ে খেয়ে উঠে চলে যেতে হয়। অথচ জমি জমা সংসারের যাবতীয় যত কাজ সবই তো ওই কানুদাকেই করতে হয়, তবু তার ওপর এত অবিচার কেন? ওই কেন আমি আজ খুঁজে বেড়াই মা। কানুর সামনে গিয়ে আমি দাঁড়াতে পারি না মা। নিজে কিনা বড় অপরাধী বলে মনে হয়, একবার মনে হয় আত্মহত্যা করে এই লজ্জার হাত থেকে আমি মুক্তি নিই। পারি না, আমি তো পারি না মা। আবার আমার
আমার মনে হয় আমি মরে গেলে আমার এই ছেলেটা যে একেবারে কাঙাল হয়ে যাবে মা। জ্যাঠামশাই, এই পৃথিবীতে আপন বলতে ওর যে আর কেউ নেই মা, ওর যে আর কেউ নেই মা, ওর আর কেউ নেই। থাকবে থাকবে জ্যাঠামশাই, থাকবে। কানুদার অতি আপনজন একজন আছে, তার জন্মই যে হয়েছে ওই কানুদার সেবার জন্য। তুমি এখন আমি তো তোমাকেই খুঁজছি। হ্যাঁ, সন্ধ্যেবেলা একা এই ঘাটের পথে তুমি দাঁড়িয়ে আছো কেন? দরকার নিশ্চয়ই আছে, কিন্তু তুমি আমায় কেন খুঁজছো বলো তো? বাহ, এই নিজের লোককে খুঁজবো না? নিজের লোক মানে? শোনোনি কিছু? না। দুদিন পরেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে। ও মা, তাই নাকি? হ্যাঁ, সেই জন্যই তোমার সঙ্গে আমি আলাপ করতে এলাম। কি জানো, বিয়ের আগে যদি নরনারী উভয় হইকে চেনা জানার সুযোগ না পায়, তাহলে তাদের দাম্পত্য জীবন অনেক সুখের হয়। বাহ, 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 বাহ! মায়ের গৌরবের সন্তানই তুমি বটে। তা কলকাতা থেকে তুমি তো অনেক সুন্দর শিক্ষা পেয়েছো দেখছি। এই তো তুমি আমাকে কিছুটা চিনতে পেরেছো। হ্যাঁ। আসলে পুরোনো দিনের রীতি নিয়ম এই যুগে একদম অচল। এই দেখো না, আগেকার দিনে বাপ মায়েরা মেয়েকে গৌরী দান করতো, আর এখন গৌরী কোলে দিয়ে কন্যা দান করছে। আর এটাই হচ্ছে এই বিংশ শতাব্দীর অষ্টাদশকের একটা মডার্ন টেকনিক। এ বাবা, তুমি আবার ইংরেজিও শিখেছো দেখছি। সত্যি তোমার সঙ্গে বিয়ে হলে আমি অনেক কিছু শিখতে পারতাম, কিন্তু সেই ভাগ্য কি আমার হবে? আলবাত হবে, হবে? হবে। বাবার অবশ্য ইচ্ছে এই জঙ্গলে ভূত কানুর সঙ্গে তোমার বিয়েটা দেবার। সর্বনাশ, তাহলে কি হবে বলো তো? ডোন্ট বি নার্ভাস মাই ডার্লিং। বাবার ইচ্ছের কোনো দাম নেই, আমার মায়ের ইচ্ছা। আমার মা ওই কর্তব্য কানুটাকে দু চোখে একদম দেখতে পারে না। বাবা যদি গর্ধব হয়, তাহলে তার ভাই কি হয়? ওই কানুর সঙ্গে, ওই কানুর সঙ্গে তুমি আমার তুলনা করছো? সত্যি সত্যি আমার বড় অন্যায় হয়ে গেছে। কারুদার সঙ্গে তোমার তুলনা করলে তার মহত্বকে অপমান করা হয়। সি, 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 সি। ওই কানু একটা মানুষ, তার আবার মহত্ব। তা যা বলেছো বটে। কানুদাকে সাধারণ মানুষের পর্যায়ে ফেলা একদম উচিত নয়। এই তো তুমি আমাকে ঠিক চিনতে পেরেছো। তাহলে এতক্ষণ তুমি পায়ে তারা করছিলে কেন? তুমি বিশ্বাস করো, ওই কলকাতার পথে ঘাটে মেয়েদের ভীষণ ছড়াছড়ি, কিন্তু তোমার মতো সুন্দরী মেয়ে আমার দু চোখে আমি একটাও দেখিনি। তুমি শুধু সুন্দরী নও, তুমি অসামান্য, তুমি অনন্য। রূপের ধাঁধায় আবার মুড়ি লেগে পড়ে গেছে। তুমি বিশ্বাস করো, তোমাকে ভাবার জন্য আমি তো পাগল হয়ে গেছি। এই, আমাকে ঠোঁটবার অধিকার তোকে কে দিয়েছে? অধিকার দিয়েছে তোমার রূপ ও মুগ্ধ যৌবনের। তুমি আমার উপাস্য দেবী, আমার হৃদয়ের প্রেম পত্রে বসে আছ। হাত দিয়ে কথা বলো বসু। এই, আমি তোমার ভাবি স্বামী, আর আমি হলাম পশু। কেন এমন করছো সোনা? আমি তোমাকে অনেক ভালোবাসি। ছেলেকে বলছি, নইলে কিন্তু ওই মা বাবার কাছে বাধ্য হবো।
আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না। এই, কি হয়েছে? কনক, কি হয়েছে? তুমি এসেছো, দেখো না এই ঘরে কেউ কোথাও নেই, আর এই মাছটা আমার হাত ধরে বলছে ওনাকে আমাকে ভালোবাসে। বদমাইশ, এত ছোট লোকই তোর হয়ে গেছিস তুই? হ্যাঁ, আজ তোর হাড় মাংস আমি আলাদা করে দেব। মারবো না তো এমনি এমনি ছেড়ে দেবো? হ্যাঁ? আমার ভাইরে কেন অমানুষের মতো কাজ করবে? আর কথা আর করবি না? না, আর করবো না, আর করবো না। যা মনে থাকে যেন আর থাকবে না। আমার আপন ভাই হলেন, তুমি আমাকে এমনি ভাবে মারতে পারতে না। তুমি তো আমার সাথে ভাই। কি বললে ভানু? এই আমি আমি তো আপন ভাই নই। হে ভানু, আমি তো আপন ভাই নই, আমি তোকে ভালোবাসি না। হে ভানু, তুই যাতে শান্তি পাস, সুখী হোস, আমি তা চাই না। না, চাও না। চাইলে তুমি আমাকে এভাবে মারতে পারতে না। হে ভানু, ভানু রে, তোকে যাবি কতখানি ভালোবাসি তা তুই জানিস না। জানি, খুব ভালো করে জানি। সত্যি তুমি জানো না ভাই, ও তোমায় কতখানি ভালোবাসে। থাক, তুমি আর ভালো মানুষই দেখো। এই তুমি তোমাকে মারটা খাওয়ালে। হে ভানু, ভানু রে, তোর খুব লেগেছে তাই? খুব লেগেছে তাই না? এই না, এই না লাঠি, তুই আমাকে মার। তোকে আমি যতটা আঘাত করেছি তার চেয়ে বেশি আঘাত তুই আমাকে কর ভানু। মারতে মারতে আমার দেহের সমস্ত রক্ত তুই বের করে দে রে ভাই। তবু তুই আর একটি বার হলেও বলিস না যে আমি তোর দাদা নই, তুই আমার আপন ভাই নও। হে ভানু, আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইছি ভাই। আর কোনোদিন আমি তোর গায়ে হাত তুলবো না রে ভাই, আর কোনোদিন তোর জুতো মেরে আর গরু দান করতে হবে না। তোমাকে তোমাকে আমি ভালো করে চিনে নিয়েছি দাদা, খুব ভালো করে তোমাকে আমি চিনে নিয়েছি। শোন না ভালো, শোন না। এ ভালো, এ ভালো রে, এ কনক, কনক, আমার ভাই তোমার পর হয়ে যাবে না তুই? তোমার এই মহত্ব ওরা কেউ বুঝবে না গো। আরে বল না, আমার ভাইটা পর হয়ে যাবে না? না গো না, পর কেন হবে? তুমি তো অন্যায় কিছু করনি, অন্যায় দেখে তুমি ছোট ভাইকে শাসন করেছো, তুমি তো বড় ভাইয়ের কর্তব্য পালন করেছো। সব দোষ তোর। আমার হ্যাঁ তোর। তুই এইভাবে কথাটা না বললে আমি আমার ভাইয়ের গায়ে হাত তুলতাম না। পারে, তোমার বউকে যদি কেউ অপমান করে তা তুমি সইতে পারবে? বউ? এই আমার আবার বউ কোথায়? হ্যাঁ গো, মা সেই জন্যই তো জ্যাঠামশাইয়ের কাছে গিয়েছিল জানো। এটা তুই যে তখন বললে আমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হবে। তো তোমাকে রাগানোর জন্য বলেছিলাম তখন। এখন বলছি সত্যি সত্যি তুই আমার বউ হবি? ভাবতেও তোমার লজ্জা লজ্জা করে। এই শোনো, আমার না ভাবতে ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমার সঙ্গে আমার বিয়ে হবে, সানাই বাজবে, আশেপাশের গায়ের লোকজন জড়ো হয়ে আমাদের দুজনকে দেখতে আসবে। তারপর তুমি ফোঁটা চন্দন করে পরের আসনে বসবে, আর আর আমি কোণে সেজে চুপটি করে তোমার পাশে বসবো। এই চুপ কর। এই শোনো, তারপর পুরোহিত ঠাকুর মন্ত্র পড়বে, সম্প্রদান হবে, আর তারপরে শুভ দৃষ্টি। এই চুপ কর। আমার লজ্জা করছে বললাম। লজ্জা করছে না? আচ্ছা বেশ, আমি আর কিছু বলছি না, তাহলে এর পরেরটুকু তুমি বলো। আমি? না না রে বাবা, আমি কিছু বলতে পারবো না, যদি কেউ শুনে ঠুনে ফেলে। আচ্ছা, এখানে কি কেউ আছে নাকি? শুধু তুমি আর আমি। আমি কিছু বলবো না, আমার ভীষণ লজ্জা করছে। আয় না, আজ বলো। না, আমার বললাম আমার লজ্জা। বললাম আজ বলো। আরেকদিন বলবো কোন? বলো না গো। বলবো হ্যাঁ, বুকের ভিতর এতটুকু
সে মনে চায় শুধু পরশ। বুকেরই ভিতর এতটুকু মন, সে মনে চায় শুধু পরশ। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বলে তোমারই সনে, মিলনের স্বাদ জাগে বন্ধু। তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি যদি বুঝতে, ও তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি যদি বুঝতে, দিনগুলো কেটে যায় তোমার স্বপ্নে, দিনগুলো কেটে যায় তোমার স্বপ্নে, মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জ বলে তোমারই সনে, মিলনের সাথ জাগে বন্ধু তোমার সাথ জাগে বন্ধু। এই থামলে কেন? আসলে আমার লজ্জা করছে। লজ্জা করছে না? বেশ, তাহলে এরপর একটু আমি বলি। হ্যাঁ, বল। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি, বুকে ওঠে তবু বিপদে রাখি, তবু বিপদে রাখি, হয়ে ছলো ছল, হয়ে ছলো ছল, তোমার মিলনে বুঝিব জীবন, বিরহে মরণ, বিরহে মরণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে
বুঝতে পেরেছি তুই আমাকে কেন এত ভালোবাসিস। ভালোবাসি কি বললে তোমার? কেন ওই যে মৃণাল, ও বাবা, মৃণালটি আমার কি? ও তুই চিনবি না, ওই পাড়ার ওই বসেদের ভাগ্যে আমার সঙ্গে খুব ভাব। এইবার আমি বুঝতে পেরেছি কেন তুমি আমার দুঃখ কষ্ট সহ্য করতে পারো না। কেন বলো তো? ওরে, যাকে ভালোবাসা যায় তার দুঃখ কষ্ট সহ্য করা যায় না রে কোনো। কানুদা, এই দেখ না, আমি আমার ভাইটাকে বড্ড বেশি ভালোবাসি, তাই ওর দুঃখ কষ্ট না আমি কিছুতেই সহ্য করতে পারি না। এখন ওকে মেরে না আমার এই বুকের মধ্যেটা খুব কেমন কেমন করছে। আমি যাইনি কোনো, আমি যাই বুঝলি, নইলে আমার ভানু হয়তো খুব রাগ করে বসে আছে, আমি না গেলে ওর রাগ কেউ ভাঙাতে পারবে না। আমি যাই। কানুদা, কনক, কনক তোর মনে আছে ওই দত্তদের বাড়ি রামায়ণের কতক ঠাকুর রামায়ণ গানে কি বলেছিল তোর মনে আছে? কি বলেছিল? ওই রামায়ণ গানে কতক ঠাকুর বলেছিল, ওরে সীতা গেলে সীতা পাবি, প্রতি ঘরে ঘরে প্রাণের ভাই লক্ষণ গেলে ভাই বলিব কারে। কেন আমার ভাইটা যদি আমার পর হয়ে যায় আমি কাকে ভাই বলবো রে? না রে কেন, আমার ভানুকে আমি কিছুতেই পর হতে দেবো না। আমার এই বুকের সমস্ত ভালোবাসা দিয়ে আমার ভানুকে আমার এই বুকের মধ্যে বেঁধে রাখবো। কোনো কিছুর বিনিময়ে আমি আমার ভাই হারাতে পারবো না রে কেন, আমি আমার ভাইকে হারাতে পারবো। সত্যি সত্যি এই কানুদার মতো মানুষ হয় না। ওগো ঠাকুর,